একটু আওয়াজ দিয়ে বলেন নাকি? বিশ্বনবী একদিন আবু বকরকে ডাকলেন, আবু বকর এই দিকে আসো, বসো। আবু বকর আসলেন, বিশ্বনবীর সামনে বসলেন। বিশ্বনবীজি বললেন, আবু বকর সম্পদ তো তোমার অনেক। কে রে? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, না জানি কি স্পেশাল কথা আপনি আমারে বলবেন, আমারে একা কি আপনি ডাকলেন? বিশ্বনবীজি বললেন, হ্যাঁ আবু বকর, আমি তোমারে ডাকছি। সম্পদ তো তোমার অনেক, সম্পদের পাহাড় তুমি বানাই ফেলছো রে আবু বকর। তবে একটা কথা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন ধনীর চাইতে আমার আল্লাহ গরিবরেই বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। খালি সামনের গুলা কয়, পিছনের গুলা কইতে পারে না? একটু আওয়াজ দিয়ে বলেন তো সুবহানাল্লাহ। শোনে না ভাই? আপনারা কি আলোচনা বুঝেন? হাত তুলে বলেন, বুঝেন? বুঝেন? আলহামদুলিল্লাহ। জি, হাত নামান। ভাই দূরে দিছেন, কাছে দিবেন? কত চিল্লাইবো আমি, বলেন? আলহামদুলিল্লাহ। বিশ্বনবী বললেন, আবু বকর, তোমার সম্পদ কিন্তু কম নয়, কিন্তু জিবরাইল আলাইহিস সালাম কিছুক্ষণ আগেই এসে আমারে বলে দিলেন, কিয়ামতের ময়দানে ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে জান্নাতে চলে যাবে। শোনো আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন ধনীর চাইতে গরিবরে বেশি ভালোবাসে। কারণ বহু ধনী আছে সারাদিনেও আল্লাহরে ডাকতে পারে না, কিন্তু বহু গরিব আছে সেকেন্ডে সেকেন্ড আল্লাহরে ডাকে। আছে না? কথা বলেন। আছে আছে। আজকের আলোচনা ধনীর পক্ষে নয়, আজকের আলোচনা গরিবের পক্ষে। এই যে কথা বললেন বিশ্বনবী, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন ধনীর চাইতে গরিবরে বেশি ভালোবাসে। তবে ধনীদেরকেও ভালোবাসে না এমন না, ধনীদেরকেও বেশি ভালোবাসে। তবে ধনী হতে হবে হালাল পয়সার ধনী, ধনী হতে হবে জাকাত বাহির করার ধনী। এই ধনীদেরকেও ভালোবাসেন কে? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ধনী ছিলেন, কিন্তু উসমানও তো জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহানাল্লাহ বলবেন না? তবে গরিবদেরকে স্পেশালি আল্লাহ বেশি ভালোবাসেন। ওই যে আবু বকরের চিন্তা, ওই যে আবু বকরের চিন্তা, আবু বকরের চিন্তা হলো আমার রব ধনীর চাইতে গরিবদের বেশি ভালোবাসে। আমি তো কারো ভালোবাসা চাই না, আমি শুধু ভালোবাসা চাই আমার রবের। কারণ আমার আল্লাহ যদি আমি আবু বকরের ভালোবাসে, আমার আর কোনো কিছুর দরকার নাই। সুবহানাল্লাহ বলবেন না? আমার বাড়ির দরকার নাই, গাড়ির দরকার নাই, টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, দরকার হলো আমার রবের ভালোবাসা। আমার রবের ভালোবাসার দরকার। কারণ আল্লাহর রাস্তায় যখন দান করবেন, ভালোবাসবে কে? গরিব হলে ভালোবাসে কে? সকালবেলা উঠলেন ঘুম থেকে, সকালবেলা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুম থেকে ওঠার পর চলে গেলেন দোকানে। মক্কার ভিতরে সবচাইতে বড় বড় দোকান হলো হযরত আবু বকরের। কাপড়ের দোকান। কিসের দোকান? সবচাইতে বড় বড় দোকান হলো আবু বকরের। আবু বকর এমন ব্যবসা করতেন, এক সপ্তাহে একটা দোকান বাড়াতেন, না জানি কত লাভ হতো। সুবহানাল্লাহ বলেন। অর্থের কোনো অভাব নাই, কিন্তু বিশ্বনবী চুপ করে ডাক দিয়ে বললেন, আবু বকর, আল্লাহ রাব্বুল আলামিন তো ধনীদের চাইতে গরিবরে বেশি ভালোবাসে। আবু বকরের চিন্তা, আমি কেন ধনী হব? কারণ ভালোবাসা তো আমি আল্লাহর পেতে চাই, আমি তো কারো ভালোবাসা চাই না।
চলে গেলেন দোকানে। দোকানে যাওয়ার পর বললেন, এই দোকানটা আজকে বিক্রি করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দোকান বিক্রি করার দিরহাম টাকাগুলো থুপ করে নিয়ে বিশ্বনবীর সামনে এইভাবে ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে বললেন, প্রথম আজকের দোকান বিক্রি করার সমস্ত টাকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের জন্য আবু বকর দান করে দিল। দ্বিতীয় দিন আরেকটা দোকান, তৃতীয় দিন আরেকটা দোকান, দিতে দিতে সব দোকানগুলো বিক্রি করে দিলেন, সব টাকাগুলো ইসলামের জন্য খরচ করে দিলেন। বিশ্বনবী একদিন আবু বকরকে ডাক দিয়ে বলেন, আবু বকর, সব দোকান দান করে দিলা ইসলামের জন্য, তোমার ভবিষ্যতের জন্য কি? আবু বকর বললেন, ভবিষ্যতের জন্য আছেন আমার আল্লাহ। আপনি না বললেন ধনীর চাইতে গরিবরে বেশি ভালোবাসে আমার আল্লাহ। এই জন্য আবু বকরের এখন এমন পরিস্থিতি, আবু বকরের জামাও প্রায় একটা, কিন্তু যে আবু বকর মক্কার ভিতরে সবচাইতে দামি কাপড় ব্যবহার করতেন, ওই আবু বকরের শরীরে প্রায় এখন একটা জামা, তাও কম দামি জামা। কারণ এখন আবু বকর ধনী থাকতে চায় না, আবু বকর গরিব হতে চায়, কারণ ভালোবাসা যায় একজনের, তিনি কে? বিশ্বনবী যে ডাক দিলেন, আবু বকর, আমার বেলাল খুব কষ্ট করছে। বিশ্বনবীজি বললেন, বেলাল এনে দিতাম। নিয়ে চলে গেলেন, স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন বেলালের মালিকরে। দেওয়ার পরে বললেন, ধর উমাইয়া, এর বিনিময়ে হযরত বেলাল রে দিয়ে দে। উমাইয়া বলে, আবু বকর, তুমি তো বড় ব্যবসায়িক, কিন্তু এত বোকা তো আমি আগে জানতাম না। আবু বকর, একটা সপ্তাহের ভিতরে তুমি ব্যবসা করে একটা দোকান বাড়াতে, কিন্তু আজকে এমন ব্যবসা করলা, এই যে কালো একটা গোলামের জন্য এত স্বর্ণ মুদ্রা তুমি আমারে দিলা। তুমি তো খুব বলে বুদ্ধিমান। কই আবু বকর, তুমি তো বুদ্ধিমান না। আবু বকর বলে, উমাইয়া, আজকে স্বর্ণ মুদ্রা দিয়ে যারে কিনেছি, এইটা সাধারণ কোনো মানুষ নয়। এই বেলাল কিন্তু সাধারণ কোনো মানুষ নয়। উমাইয়া, তুই যদিও না চিনিস, আমি আবু বকর বেলাল রে চিনি। বিশ্বনবী মেরাজের রাতে সিদরাতুল মুনতাহা থেকে একা একা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাক্ষাৎ করার জন্য তিনি একা একা হাঁটছেন। তবে বিশ্বনবীজি বললেন, আমার একটু ভয় হচ্ছিল, কারণ একা একা জায়গাতে কোনোদিন যাই নাই, হাঁটি নাই, অপরিচিত একটা জায়গা। আমি বিশ্বনবী একা একা হাঁটছিলাম, ডানে তাকাত, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কেউ নাই। কিছু দূর যাওয়ার পরে হঠাৎ দেখি একটা খড়মের আওয়াজ। কে যেন আমার পিছনে পিছনে হাঁটে, কে যেন আমার সামনে সামনে হাঁটে। লক্ষ্য করে দেখলাম এই খড়মের আওয়াজ কারো নয়, এই খড়মের আওয়াজ হলো হযরত বেলালের খড়মের আওয়াজ। কি পাওয়ার হযরত বেলালের! জিবরাইল আলাইহিস সালাম বললেন, আপনি যান, আমি আর এই সিদরাতুল মুনতাহার ওই পাশে যাইতে পারবো না, আমি জিবরাইলের পক্ষে সম্ভব না, আপনি যান। কিন্তু হযরত বেলাল বিশ্বনবীর সাথে হাঁটে। চিল্লায়া বলেন, আল্লাহু আকবার! এইটা বেলালের চেহারার পাওয়ার নয়, এইটা হলো কলবের পাওয়ার। সুবহানাল্লাহ বলবেন না? আবু বকর বলেন, উমাইয়া, জান্নাতে একজন আল্লাহর গোলাম রে কিনেছি, সাধারণ কোন মানুষ রে কিনি নাই। দিতে দিতে আবু বকর সব দিয়ে দিলেন। এখন আর আবু বকরের কাছে কিছু নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদর মুবারক বিছিয়ে দিলেন। মসজিদের সামনে সাহাবীরা অবাক। বিশ্বনবী বললেন, যাও বাড়ি থেকে কার কি আছে যুদ্ধের ময়দানে যাব, কার কি ঘরের ভিতরে আছে, কত সামর্থ্য আছে, সামর্থ্য অনুযায়ী দান করো এই চাদরের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের দিকে তাকায়া বলেন, আবু বকর,
আজকে আমি ওমর পাইছি একটা সুযোগ। কোনোদিন তোমার সাথে আমি নেক করে কোলাই উপরের দিকে উঠতে পারি না, তবে আজকে আবু বকর আমি তোমার চাইতে বেশি দান করব। আমি ওমরের মতো বেশি দান তুমি করতে পারবা না। চলে গেলেন আবু বকর, চলে গেলেন ওমর। সম্পদ নিয়ে যুদ্ধ নয়, চেহারা নিয়ে যুদ্ধ নয়, রাস্তা নিয়ে যুদ্ধ নয়, ক্ষমতা নিয়ে যুদ্ধ নয়। হযরত আবু বকর আর ওমরের ভিতরে যুদ্ধ হতো আমলের যুদ্ধ। সুবহানাল্লাহ বলেন। ওমর বলছেন, আবু বকর কোনদিন তোমার সাথে পেরে আমি উঠতে পারি নাই নেক আমলের দিক দিয়ে, তবে আজকে আমি ওমর যা দিব তুমি আমার চাইতে বেশি দিতে পারবা না। কে আবু বকর, কে এই ওমর? বললেন না আমি বকর। বিশ্বনবীজি বললেন, আয়েশা আকাশের তারকা গণনা করে শেষ করতে পারবা না, কারণ অসংখ্য আকাশের তারকা আল্লাহ রাব্বুল আলামিন বানিয়ে রেখেছেন। শোনো আয়েশা, তবে ওই আকাশের তারকার চাইতে আমার একজন সাহাবী আছে, তার নাম হলো ওমর। আমার একজন সাহাবী, তার নাম ওমর। আকাশের তারকার চাইতে আমার সাহাবী ওমরের আমল আরো বেশি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনের ভিতরে একটু কষ্ট পাইলেন, কারণ বাবার কথা তো বলা হয় নাই। আয়েশার বাবার নাম হলো আবু বকর। বিশ্বনবীজি বুঝেই বললেন, আয়েশা মন খারাপ করো না, তোমার বাবার কথা বলি নাই এই জন্য হয়তো মনটা খারাপ। তোমার বাবা তো আবু বকর সাধারণ কোনো মানুষ নয়। আমি বিশ্বনবীজির সম্মানের পরেই যে আবু বকরের সম্মান। আয়েশা, এখনো তোমার বাবারে তুমি চিনো না? ও আয়েশা, তোমার বাবা যেই রাস্তা দিয়ে যায় আশেপাশে যত ফেরেশতা থাকে সবাই লাইন হয়ে তোমার বাবা আবু বকরের সালাম জানায়। তোমার বাবা আবু বকর সাধারণ কোনো মানুষ না। তোমার বাবার সারা জিন্দেগির নেক আমলের কোনো দরকার নাই, সারা জীবনের আমলের কোনো প্রয়োজন নাই। শুধু তোমার বাবার একটা দিনের আমলের শুধু ওজন শোনো। তোমার বাবা আমার সাথে মক্কা থেকে মদিনাতে হিজরতের দিনে কিছু সময় গুহার ভিতরে আমার সাথে অবস্থান করেছিল রে আয়েশা। আমি তোমার বাবার ওর উপরে মাথা দিয়ে কিছুক্ষণ ঘুমিয়েছিলাম। তোমার বাবা নিজের একটা রুমাল ছিঁড়ে ছিঁড়ে প্রত্যেকটা ছিদ্র বন্ধ করেছিল। সাপের কামড় এসেছিল হযরত আবু বকরের পায়ে। আমারে ডাকে নাই, চোখের পানি আমার মুখে পড়ার পরে আমি জেগে উঠে ওই জায়গাতে আমার থুতু মোবারক লাগিয়ে দিয়ে সুস্থ হয়েছে। বলেছিলাম, আবু বকর ডাক দিলা না কেন? আবু বকর বলে, আমার আবু বকরের জীবন চলে যাবে, কিন্তু বিশ্বনবীর বিশ্রামে আমি ডিস্টার্ব করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। ওই যে গুহার ভিতরে যতটুকু সময় আবু বকর আমার সাথে ছিলেন, ওই সময়ে আমার আল্লাহ খুশি হয়ে আবু বকরকে জান নেক দান করেছে। শুধু ওই সময়ের নেক যদি এক পাল্লায় দেওয়া হয় আর আরেক পাল্লায় হযরত ওমর সহ যত সাহাবী যত মুসলমান আছে সমস্ত মুসলমানদের নেক আর এক পাল্লায় দেওয়া হলে আবু বকরের নেকের পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আয়েশা, তুমি এখনো তোমার বাবা আবু বকররে চেনো নাই? কে আবু বকর? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার ভিতরে যারা অসুস্থ মানুষ এবং যারা বৃদ্ধ মানুষ তাদের ঘরের কাজ হযরত ওমর করে দিতেন। একটা বৃদ্ধ মানুষ যদি রাস্তা দিয়ে হেঁটে যায়, লাঠিটা যদি রাস্তার উপরে পড়ে যায়, আপনি যুবক দৌড় দিয়ে এসে যদি লাঠিটা বৃদ্ধর হাতে উঠায়া দেন, আল্লাহ বলেন 10 বছর ইতিকাফ করার নেক আমি আল্লাহ তোরে দান করে দিব। কারণ আপনি আল্লাহর পছন্দ একজন ইনসানের সহযোগিতা করছেন। সুবহানাল্লাহ বলেন।
হযরতে আবু বকর, হযরতে ওমর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাজ হলো বৃদ্ধ মানুষদের ঘরের কাজ হযরতে ওমর করে দিতেন, বিনিময়ে একটা টাকাও নিতেন না। কিন্তু আমরা কাজ করলে বৃদ্ধ আর যাই হোক, কাজের আগেই টাকা আছে না নাই? কথা বলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কাজগুলো করে দিয়ে চলে আসেন, টাকা নেয় না। প্রায় কয়েক মাস পর্যন্ত ওমর মদিনার ভিতরে ঘোরাঘুরি করে, একটা বৃদ্ধ ঘরের কাজ করতে পারে না। এক জায়গায় চলে গেলেন, বৃদ্ধ একটা মহিলারে পেলেন, ঘরের ভিতরে টোকা দিয়ে ডেকে এনে ওমর বললেন, মা, ঘরের ভিতরে আপনার কোনো কাজ আছে নাকি? খেজুর পেড়ে দিতে হবে নাকি? কূপ থেকে পানি উঠিয়ে দিতে হবে নাকি? আমি ওমর এসেছি, খাত্তাবের ছেলে ওমর, আমারে আদেশ করেন। বৃদ্ধা মহিলা বলে, বাবা, তুমি তো আজকে আইছো, কিন্তু 6 মাস আগে থেকে আমার ঘরের কাজ সম্পূর্ণ প্রতিদিন একটা যুবক করে দিয়ে চলে যায়। একজন মানুষ প্রতিদিন করে দিয়ে চলে যায়। ওমর বললেন, ঠিক আছে, আগামীকাল আমি ফজর নামাজ পড়ে আসব। ফজর নামাজ পড়ে ওমর দরজায় এসে টোকা দিয়ে বলেন, মা, আজকে ফজর নামাজ পড়ে এসেছি। বৃদ্ধা মহিলা বলে, বাবা, তুমি তো বড্ড দেরি করে চলে এসেছো, এই তো কিছুক্ষণ আগে ওই মানুষটা আমার ঘরের সব কাজ করে দিয়ে চলে গেছে। ওমর চিন্তা করেন, আগামীকাল তাহাজ্জুদ নামাজ পড়ে আসব। তাহাজ্জুদ নামাজ পড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজায় এসে টোকা দিতেই ভিতর থেকে বলল, কে? বাহিরের থেকে বলল, আমি ওমর। বৃদ্ধা মহিলা বলল, বাবা, ঘরের সম্পূর্ণ কাজ করে দিয়েই তো এই কিছুক্ষণ আগেই ওই মানুষটা বিদায় হয়ে গেছে। ওমর বললেন, 3 দিন পর্যন্ত ঘুরলাম, একটা দিনের সুযোগ পাইলাম না। কে মানুষ? কে মদিনার ভিতরে কে কাজ আমার সামনে করে দিয়ে চলে যায়? মা, নামটা বলেন। বৃদ্ধা মহিলা বলে, বাবা, নাম জানি না। নাম জানেন না, চেহারার বর্ণনা দেন। বৃদ্ধা মহিলা বলে, বাবা, চেহারাও কোনোদিন দেখায় না। একদিন নামও জিজ্ঞাসা করলাম, চেহারাও দেখতে চাইলাম, শুধু এই কথাটুকুই বলেছে, মা, আমার চেহারা আমার নাম দিয়ে কোনো লাভ হবে না, আমার চেহারা আমার নাম জেনে কোনো লাভ নাই। শুধুমাত্র একজনার দেখানোর জন্য, একজনাকে খুশি করার জন্য, একজনাকে ভালোবাসার জন্য আমল করি, তিনি হলেন আমার আল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, ঠিক আছে মা, আজকের রাত আমি ঘুমাবো না। এই আমলদার সুর রে ধরতে হবে, সুর। রাতের বেলা হযরত ওমর খেজুর বাগানে লুকানো, চলে আসছেন রাতের প্রায় মধ্যরাত। চলে আসছেন, সাদা একটা জুব্বা, মাথার উপরে একটা সাদা রুমাল নিয়ে বৃদ্ধা মহিলার বাড়ির দিকে আসতেই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে ধরেই বললেন, কে তুমি? 3টা দিন একের পর এক টাইম চেঞ্জ করে আসলাম, কিন্তু একটা নেক আমল আমি করার সুযোগ পেলাম না। তুমি প্রতিদিন করে দিয়ে চলে যাও, কে তুমি? নাম বলে না। অনেক চেষ্টার পরে হযরত ওমর কে নাম বলে না। হযরত ওমর একটু গরম মানুষ, রাগান্বিত হয়ে সামনে গিয়ে মাথার রুমালটা টান দিয়ে হযরত ওমর 2 হাত জোড় করে বলে, মাফ করে দাও, ভুল হয়ে গেছে আমার। হযরত ওমর মাথার রুমাল টান দিয়ে বলে, এইটা কেউ নয়, রাতের অন্ধকারে আমলের জন্য নেক আমল করে ঘুরে বেড়াই, সেইটা হলো হযরতে আবু বকর। ওমর বলে, মাফ করে দাও আবু বকর, ভুল হয়ে গেছে আমার। নেক আমলের জন্য ওমর আবু বকরকে পেরে উঠতে পারতেন না কোনোদিন। তাদের ভিতরে আমলের ছিল হিংসা হিংসি, আর আমাদের ভিতরে সম্পদ, টাকা পয়সার হিংসা হিংসি। আরে মিয়া, প্রয়োজনে আমলের দিকে হিংসা করো। আমার চাচাতো ভাই তাহাজ্জুদ নামাজ পড়ে, আমি কেন পারবো না? ওইটা মুরব্বী সপ্তাহে 3টা রোজা রাখে, আমি 2টাও কেন করতে পারবো না? ও 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, আমি কেন পারবো না? এই হিংসা করা জায়েজ। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে গিয়ে চিন্তা করছেন, আজকে আবু বকর আমার সাথে পারবে না, কারণ আমি আজকে যে বিশাল একটা বস্তা সম্পদ দান করব, অবশ্যই এইটা আবু বকর পারবে না। হযরত ওমর মাথায় করে এনে বিশ্বনবীর সামনে দিয়ে দিলেন। সব সাহাবীরা বিশাল দান করলেন, কিন্তু হযরত আবু বকরের বস্তা হলো সবচাইতে ছোট। বিশ্বনবীর সামনে এসে দেওয়ার পর বিশ্বনবী তাকিয়ে বললেন, আবু বকর, দান তো মনে হয় অনেক ছোট। উপর থেকে আদেশ এসেছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে বেশি সংখ্যার হিসাব করবেন না, আজকে কম সংখ্যার হিসাব করবে। বিশ্বনবী বললেন, আজকে যারা দান করেছো সব দানের চাইতে আবু বকরের দানের মর্যাদা আরো বেশি। সবাই বলল, এত কিছু দিলাম মন পাইলাম না। আবু বকর বললেন, হযরত ওমর বললেন, এত কিছু দিলাম, এত বিশাল বস্তা মাল দিলাম, সামান দিলাম, এরপরও কি আবু বকরের সাথে পেরে উঠতে পারলাম না। বিশ্বনবী বললেন, ওমর, কয় ভাগ এনেছো, কয় ভাগ রাখছো? ওমর বললেন, একটা বস্তা বাড়িতে রেখে এসেছি, আর একটা বস্তা এনেছি। সব সাহাবীদের বর্ণনা প্রায় একই রকম। বিশ্বনবী বললেন, আবু বকর কি আনলা? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঘর থেকে বাহির হতেই দেখি আমার বিবির হাতে একটা সুই সেলাই করছিল। আমি হযরত আবু বকর টান দিয়ে বিবির হাত থেকে সুইটা নিয়ে নিলাম। নেওয়ার পরে বললাম, এই সুইটাও জিহাদের ময়দানের জন্য দান করে যাব, অবশ্যই এই সুইয়ের দানটাও আমার আল্লাহ কবুল করবে। কি দান করেছে আবু বকর? ঘরের কোনায় কোনায় খোঁজাখুঁজি করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘরের কোনায় কোনায় খোঁজাখুঁজি করার পর দেখলাম আর কিছু নাই, যা ছিল সবগুলা এনে আপনার সামনে রেখে দিয়েছি। বিশ্বনবী বললেন, ঘরে কি রাখলা? আবু বকর বললেন, ঘরের ভিতরে আছে আমার আল্লাহ, আর একজন আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সব সাহাবীরা কান্না শুরু করছে, হায় রে আবু বকরের দান। ওমর বলেন, আজকেও পারলাম না। ও মিয়া, গরিবরে বেশি ভালোবাসে, গরিবরে বেশি। তবে এত কিছু দান করার পরেও যখনই হযরত আবু বকরকে কেউ জিজ্ঞাসা করতেন, আবু বকর কেমন আছো, আবু বকর চিৎকার করে বলতেন, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ দূরের কথা, কোনো আওয়াজই নাই। কথা বলেন ঠিক কিনা? কেউ জিজ্ঞাসা করলে, ভাই কেমন আছেন, কয় ভালো নাই, মোটামুটি কোন রকম, এই তো আছি আর কি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতর থেকে আসার পর গা প্রচন্ড ঘামান্ত, ঘামে শরীরের যত জামা সব জামাগুলো ভিজে গেছে। হঠাৎ করে শরীরের জামাটা ফট করে ছিঁড়ে গেলেন। হযরত আবু বকরের বিবি বললেন, ইন্না লিল্লাহ। কারণ আবু বকরের একটা জামা ছাড়া তো দ্বিতীয় আর কোনো জামা নাই। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি যেই সময় কাপড়ের ব্যবসা করতেন আবু বকর, ওই সময়ের একটা জামা যত্ন করে রেখে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। দামি জামা, দামি, কম দামি না, অনেক দামি। মনে করলেন আজকে ওই জামাটা কাজে লাগবে। বিবি হযরত আবু বকরের সামনে এসে হাদিয়া ধরলেন, ধরেন, নেন, এই জামাটা আপনি পরেন, ছিঁড়া জামা পরতে হবে না। আবু বকর ওই জামাটা শরীরের ভিতরে পরলেন। মদিনার অলিতে গলিতে আবু বকর ঘোরে, আর আবু বকরের দিকে সবাই তাকায়। সবাই বলে, আহ, আবু বকরের জামাটা কত দামি জামা। আবু বকর বললেন, না জানি এই জামাটা পরে আমার ভিতরে অহংকার এসে যেতে পারে, না, এই জামা আমি পরবো না। চলে গেলেন কাপড় দোকানে, জামাটা বিক্রি করছে। সুবহানাল্লাহ বলবেন না? দামি জামাটা বিক্রি করলেন। যা টাকা হলো, কিছু টাকা দিয়ে সালার একটা চট কিনে
বাকি টাকা তাও এতিমদেরকে দান করে দিয়েছে। সালার শট কিনছে, সালার শট আপনাদের দিকে কি বলে? সালার শট কেনার পর নিজ হাতে হযরত আবু বকর নিজের গায়ের মাপ দিয়ে কাটলেন। খেজুর গাছের কাটা দিয়ে সুতলি দিয়ে নিজে একটা জামা বানালেন। সালার শটের জামা যখন হযরত আবু বকর গায়ে পড়ছে, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাম রে ডাক দিয়ে বলে, জিবরাইল, বহু সহ্য করছি, আবু বকরের পাগলামি আমি আল্লাহর আর সহ্য হয় না। বহু সহ্য করেছি আমি, আর আবু বকরের পাগলামি আমার সহ্য হয় না। যা, আবু বকর যখন আজকে সালার শটের জামা পরেছে, জিবরাইল তুমিও আমার রসুলের কাছে যাইবা, তবে তুমিও সালার শটের জামা পরে আমার রসুলের দরবারে যাও। জিবরাইল আলাইহিস সালাম সালার শটের জামা পরে বিশ্বনবীর দরবারে এসে বসেছেন। বিশ্বনবী দিছে একটা মুস্কি হাসি। জিবরাইল, ব্যাপারটা কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আজকে তো বহু কিছু ঘটে গেছে, আপনি জানেন না? আমার গায়ের ভিতরে সালার চট মনে করেছেন, শুধু আমার গায়ের ভিতরে সালার চট না, আল্লাহ এমনে এমনে আমার শরীরের ভিতরে গায়ের শট, জামার শট, শটের জামা পরাই নাই। আজকে হযরত আবু বকর সালার শটের জামা যখন পরেছে, আল্লাহ বললেন, যাও জিবরাইল, খুব খুশি হয়েছি আমি, এমন পাগলামি আমার আর সহ্য হয় না। জিবরাইল তুমি নিজেও সালার শটের জামা পরে আমার রাসূলের সামনে যাও। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুধুমাত্র আমি জিবরাইল যে সালার শটের জামা পরেছি তা না, আসমানে জমিনে যত ফেরেশতা আছে সব ফেরেশতারা আজকে আবু বকরের জন্য সালার শটের জামা পরেছে। ভালোবাসা বাড়ছে না কমছে? আল্লাহর ভালোবাসা আবু বকরের প্রতি বাড়ছে না কমছে? আবু বকর কি এখন গরিব না ধনী? কথা কয় ধনী বলে। আবু বকর কি এখন গরিবরা ধনী? গরিব গরিব। আবু বকর এখন আর আগের মতো নাই, সালার শটের জামা পরে, এটা কি ধনী না গরিব? কিন্তু আবু বকর গরিব হওয়ার পরেও সম্মান বাড়ছে না কমছে? আল্লাহর ভালোবাসা আবু বকরের প্রতি এখন বাড়ছে না কমছে?